এখন ঘড়িতে 7:20 বাজে। পুরো দমে একদম রেডি হয়ে গেছে এবারে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 1 মে বুধবার। এখন ঘড়িতে সকাল 10:10 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আর আমাদের সকালবেলার এই দেখো চাটা খাওয়া, মাম্মামকে খাওয়ানো সব কমপ্লিট। তো আজকে রান্না বান্না সেরকম নেই, কালকে ডিমের ঝোল করেছিলাম সেটা আছে, শুধু ভাত করব। আর রাত্রিবেলায় তো আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব, তার জন্য আর সেরকম কিছু রান্না করব না। আর মাম্মাম ওইদিকে টিভি দেখছে, সকালবেলা একটু পড়েছে তারপরে টিভি দেখছে। তো এবার হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 6:40। তো দেখো সন্ধ্যাবেলায় আমি পুরো রেডি হয়ে যাচ্ছে। এই যে এই শাড়িটা পরছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এই শাড়িটা পিওর সিল্ক, এই শাড়িটা পরছি, রেডি হচ্ছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে আমাদের একটা আজকে ইনভিটেশন আছে, তো সেখানেই যাব। মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি, কিন্তু এখনও রেডি করিনি। আর আমিও ফ্রেশ হয়ে এই শাড়ি পরছি। আমি একটু রেডি হয়ে নিই, তারপরে মাম্মামকে হচ্ছে পরাবো। আর এই দেখো নেল পালিশ পরে নিয়েছি, তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি। এই যে নেল পালিশ পরেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো চলো, এখন ঘড়িতে 7:20 বাজে। আমি আর আমার মাম্মাম পুরো রেডি হয়ে গেছি। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, তোমাদের দাদাভাই তো নেই, তাহলে ভালো করে দেখাতে পারতো। তো আমি স্ট্যান্ডে দিয়ে দাঁড় করিয়ে তোমাদের পুরো লুকটা আমার দেখাচ্ছি। তো আমার মাম্মাম, এই দেখো, একটু দাঁড়াও মাম্মাম, উপরে উঠে দাঁড়াও। হ্যাঁ, ওখানে দাঁড়াও। এই দেখো আমার মাম্মামকে, হাতে শুধু একটু ঘড়ি পরবে, তাহলেই হয়ে যাবে। পরবা না ঘড়ি? আচ্ছা ঠিক আছে, পরতে হবে না, পরবে না। তো এই দেখো, এই যে এরকম করে এই শাড়িটা পরলাম। দাঁড়াও তোমাদের দূর থেকে দেখাই। এই দেখো, এটা ভালো হয়নি, কি করব, যেমন হয়েছে তেমনই। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। চলো। ও বাবা, ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে যাচ্ছে। এই দেখো আমার মাম্মাম, আমার সোনুটা লিপস্টিক দেখেছো অন্য কালার, আর আমার অন্য কালার। আমার দুটো কালার। ও আচ্ছা আচ্ছা, দুটো কালার মিক্সড করে পড়েছে। হাত দিও না মা। পুরো দমে একদম রেডি হয়ে গেছে এবারে। আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। আর এই যে সাথে এই ব্যাগটা নিয়েছি। তো ব্যাগটার মধ্যে শুধু একটা রুমাল আছে, পার্স আছে, আর হচ্ছে মোবাইলটা থাকবে, এই যা। তো যাচ্ছি, চলো। আর মাম্মামের হাতে গিফটটা নিয়েছে, মাম্মাম হাতে করে এই যে গিফটটা নিয়েছে, ও বলেছে ও বেবিটাকে দেবে। তো চলো যাই, তারপরে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমরা রেডি হয়ে টোটো করে চলেও এসেছি, আর পৌঁছেও গেছি। এই যে, তো মাম্মাম তো আগে আগে যাচ্ছে, ও খুব এক্সাইটেড কিন্তু। আর ও ওই বেবিটাকে হাতে করেই গিফটটা দেবে। গিফটটা সারাক্ষণ, যতক্ষণ ও দিতে পারেনি ততক্ষণ ও কিন্তু সাথেই ছিল। তো কি হয়েছে বলো তো, মাম্মাম কিন্তু শেষ পর্যন্ত বেবিটাকে দেখতেও পায়নি, আর ও গিফটটা দিতেও পারেনি, আমিই দিলাম। আর মাম্মাম তখন পকোড়া খাচ্ছে, না সরি, তখন ফুচকা খাচ্ছিল। তখনও পকোড়া দেওয়া শুরু হয়নি, ফুচকাটাই শুরু হয়েছিল। চারদিকের ডেকোরেশনটা দেখো কত সুন্দর হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর সব থেকে পছন্দ হয়েছে কি জানো, পুরো এই এরিয়াটা একদম ফাঁকা মাঠের মধ্যে, আর খাওয়া দাওয়াটা ভিতরে ছিল। তো সবাই মানুষজন এসে না এই ফাঁকা জায়গায় বসে বেশ একটুখানি মানে বসেছিল। আর এই দেখো মামামের স্টাইল দেখো। তো এখনো কলিপিপি আসেনি। এই যে দেখো, এই দেখো বেবির মায়ের কোলে বেবিটা এত কিউট, তোমাদের কি বলবো, যদি সামনে থেকে দেখাতে পারতাম। আমি আসলে গেলাম না, মাম্মাম বসেছিল তো ওকে রেখে আর গেলাম না। ওখানে খুব ভিড় ভাট্টা ছিল, ওর ক্যামেরা হচ্ছিল, ছবি তুলছিল, ওই জন্যই আর গেলাম না। তো তোমাদেরকে অবশ্যই জুম করে দেখাবো একবার। আর এই যে যেই জুস দেওয়া শুরু হয়েছে, সেই আমার মাম্মামের পছন্দের খাবার, ও তো নেবেই। আমি বসেছিলাম দূর থেকে, আর ওকেই বললাম তুই খাবি তো তুই যা, আমি এটা খাইনি। আর ওই দেখো বেবিটা কি কিউট দেখো, আর চুলগুলো দেখো এত সুন্দর,
মানে ভীষণ ভীষণ কিউট। আর ওই দেখো বেবিটা ওর মা বাবার সাথে ছবি তুলছিল, তো বেবিটা তখন একটু কান্নাকাটি করছিল, তো তারপরে ওর মা আবার ওকে ঘরে নিয়ে যায়। তো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার মাম্মাম তো ওদিকে জুস খেয়েই যাচ্ছে। তারপরে জানো মাম্মাম খেতে বসে একটা কোনো খাবার খায়নি, কিচ্ছু না, ওই 4 গ্লাস জুস খেয়েছে। গ্রিন কালারের ওটা পুদিনে পাতার জুস ছিল, ওটা 1 গ্লাস খেয়েছে, আর স্প্রাইট ছিল তার সাথে 3 গ্লাস খেয়েছে। আর ফুচকা খেয়েছে ওই 3টে, আর পকোড়াও তোমার 3টে-4টেই খেয়েছে। তো এই দেখো কলিপিতিরা তখন চলে এসছে, আর জেঠু আর কলি দুজনে মিলে, জেঠু স্প্রাইট খাচ্ছে আর কলি পুদিনার জুসটা খাচ্ছে। তো মাম্মাম তো বলছিল কলিপিতি কখন আসবে, তারপরে যাই হোক আসলো। আসলে জেঠু একটু দেরি করে ফেলেছিল, সে 8:30 দিকে এসেছিলো, আমরা 8টার দিকে। আর এই দিদিটাও আমার চেনা। আর তারপরে এই যে পকোড়া এনে দিল কলি আমাকে, আর মাম্মামকে মাম্মার নিজেরটা আনছে। তো এইটা এমনি পকোড়া, ভেজ পকোড়াই ছিল, ভালোই হয়েছিল খেতে, মুচমুচে হয়েছিল। আসলে চিকেন তো বালুরঘাটের মানুষজন বেশিরভাগ খায় না, এখানে তো মানে মহাপ্রভু আছে, সেই হিসেবে এখানকার মানুষজন বেশিরভাগই তোমার চিকেন খায় না। গৌড়ীয় মঠ আছে, গৌড়ীয় মঠে মহাপ্রভু আছে রাধাকৃষ্ণ, তো সেই জন্য। আর এই যে দেখো সবাই তখন ভিড় হয়েছিল, আমি আর মামাম যখন গেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ফাঁকা ছিল। তো তা দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে, আর আমরাই ছিলাম খাওয়া দাওয়ার প্রথম ব্যাচ। এই যে মাম্মাম এবার আমরা খেতে যাচ্ছি, ওটাই তোমাদের সাথে বলছিলাম, কিন্তু এত মিউজিক আসছিল যে কপিরাইট আসবে বলে ওটাকে মিউট করে দিলাম। তো এই যে মাম্মাম যাচ্ছে, তারপরে আমরাও যাচ্ছি, আর বসেও পড়েছি। আমরাই বললাম তো যে তোমাদের প্রথম ব্যাচ শুরু হয়েছে, আর প্রথম ব্যাচটাই শুরু হয়েছে জানো 9:15-20 থেকে। তো আমরা 4জন এক জায়গায় বসেছি, আর আমার মাম্মাম তো তোমাদের আগেই বললাম কিচ্ছু খায়নি, তোমরা দেখো শুধু আলুর চিপস খেয়েছে। আর মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু আমরা তো সেরম কিছু নিইনি, তা যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এঁচোড় চিংড়ি, লেবু, স্যালাড, আর ডাল ছিল, ডাল নিইনি। তারপরে মাছ দিয়েছিল, আর তার সাথে ছিল একদম মানে খুব সুন্দর মাটনের দারুণ টেস্ট হয়েছিল। মাছটা আমার ভালো লাগেনি, মাটনটা দারুণ টেস্ট হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আমার মেয়ে একটুও খায়নি, ওকে বললাম মাটনটা অন্তত খা, কিন্তু সেটা ও খেলোই না। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর এটা একটা নতুনত্ব, দেখো চাটনিটা বাটিতে করে দেওয়া, ওই থালায় দিলে চুমুক দিয়ে হাতের দিয়ে চেটে চেটে খাওয়া, ওটা খুব একটা ভালো লাগে না, তো বেশ ভালো লেগেছিলো। আর মিষ্টি সন্দেশ, আইসক্রিম ছিল। আর এই দেখো শেষে কতগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম।